কয়েকদিন আগেও ঢাকার বুড়িগঙ্গা নদী সাকার মাছে ভর্তি ছিল। এখন আর তেমন একটা নেই বললেই চলে। ফজলু মিয়া বুড়িগঙ্গায় সাকার মাছ শিকার করা জেলেদের মধ্যে অন্যতম। তিনি বলেন তিনি অনেক দিন ধরে সাকার মাছ ধরছেন। ফজলু মিয়া ও আমি তার নৌকায় বসে কথা বলি। আমি তাকে জিজ্ঞাসা করি অন্য এত মাছ থাকতে তিনি কেন সাকার মাছ ধরেন। তিনি মাত্র দুটি শব্দে উত্তর দেন, আগেই যখন আমরা বুড়িগঙ্গায় মাছ ধরতাম তখন শিং মাছ পেতাম। প্রতিবার ট্রিপে আমরা 10 কেজি 5 কেজি শিং মাছ পেতাম, কিন্তু এখন আর কোনো মাছ নেই, শুধু এইগুলোই আছে, তাই আমি এইগুলো ধরে শেষ করছি। ফজলুর একটি ভিডিও 1 মাস আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, যেখানে তাকে নৌকা ভর্তি সাকার মাছ বিক্রি করতে দেখা যায়। আমাদের কথোপকথনের পর ফজলু বৈঠা হাতে নিয়ে নৌকার হাল ধরেন। সাকার মাছ অ্যাকোয়ারিয়ামের কাছে জামা শৈবাল খেয়ে পরিষ্কার রাখে, তাই এই মাছ অ্যাকোয়ারিয়ামে রাখা হয়। ধারণা করা হয় বিদেশ থেকে আনা এই মাছ কোনোভাবে বাংলাদেশের প্রাকৃতিক জলাশয়ে ছড়িয়ে পড়েছে। সাকার মাছের বৈজ্ঞানিক নাম হল সাকার মাউথ ক্যাটফিশ বা কমন প্লেকো। ইন্টারন্যাশনাল জার্নাল অফ ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াটিক স্টাডিজের তথ্য অনুযায়ী সাকারফিশ মূলত দক্ষিণ আমেরিকার একটি মাছের প্রজাতি। এটি এখন দক্ষিণ এশিয়ার জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ভারত, মিয়ানমার, থাইল্যান্ড এবং ভিয়েতনামের জলাধার ও নদীতে সাকার মাছের আধিক্য বেড়েছে। এছাড়াও এটি উত্তর আমেরিকা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেও ছড়িয়ে পড়েছে। মৎস্য অধিদপ্তর দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছে যে এই মাছ দেশের জন্য ক্ষতিকর। 2023 সালে সরকার সাকার মাছের আমদানি, প্রজনন, চাষ, পরিবহন, বিক্রি, গ্রহণ বা প্রদান এবং এমনকি বাজারজাতকরণ ও সংরক্ষণও নিষিদ্ধ করে।